ওই টিন ভাঙা, লোহা ভাঙা, প্লাস্টিক ভাঙা, হারিকেলের মাথা ভাঙা। ওই মাথা চুল ছিঁড়া বেচবা নাকি? কার বাসটি মুখ দেখে আজকে সকালে ব্যবসায় বেরিয়ে এলাম, আর কেউ সারাই তো দিচ্ছি না। যা হয়েছে হয়েছে, আজ বাড়ি চল যাই। কই গো, আমাকে চারটি খেতে দাও। কি হলো আজকে এত সকাল সকাল বাড়ি চলে আসলা? আর বলো না, সারা গ্রাম ঘুরলাম, কেউ মাল দিচ্ছে না। আর এখন যা হকারের চাপ হয়ে গেছে, কে কাকে মাল দিবে। হ্যাঁ গো, আজকে তো ধার করে রান্না করলাম, তাহলে কালকে কিস্তি টাকাটা কি করে জোগাড় করব? কেন বৌমা, আগেকার চুলগুলো তো জমানো আছে, ওইগুলো পাবেলকে বলো বেচে দিয়ে আসছি, দি কালকে কিস্তি টাকাটা দিবা। হ্যাঁ গো মা, তো ঠিকই বলছি। তা আমাকে বিকালে চুলগুনা দুবা, আমি আড়তে বিক্রি করে দিয়ে আসবো, দি কালকে কিস্তি মেটাবা। কি গো, তুমি মন মরা হয়ে বাড়ি ঢুকছো কেন? আর তুমি তো চুল বিক্রি করতে গেলা, চুল বিক্রি হয়নি? আর বলো না, আড়টালা বলছি এখনো পেমেন্ট পাইনি, তা আমাকে ধারে দেবা, আমি 7 দিন পরে পয়সা দেবো। তা আমার ধারের দিকে লাভ, তাই তো আমি লিখ চলে এলাম। হ্যাঁ গো, তাহলে কালকে কিস্তি কি করে দেবো? দেখো, এইভাবে কিস্তিটা তুমি যে এরকম করে পারবা ম্যানেজ করে নাও। আর আমি ভাবছি কালকে আমি আসাম যাব, যে আসামে যেয়ে চুলটা বিক্রি করে তোমাকে পয়সা পাঠিয়ে দেবো। হ্যাঁ গো, তাহলে তাই করো। কিরে, তুই ব্যাগ পত্র লি কোথায় গেছিস? আর বলিস না ভাই, গ্রামে আর ব্যবসা চলছে না, তাই আমি আসাম চল যেছি, ওইখানেই ব্যবসা করব। বেশ ঠিক আছে, তাহলে সাবধানে যাস। সবার তো লক্ষ্মী ভান্ডার ঢুকছি, আমারও আধার কার্ডটা নিয়ে যায়, দি দেখি লক্ষ্মী ভান্ডার ঢুকলো কি না। ও ভাই, একবার চেক করে দেখেন তো আমার লক্ষ্মী ভান্ডার ঢুকেছে কি না। আরে ভাবি, আগে 10 তারিখ তো হোক, তবে তো লক্ষ্মী ভান্ডার ঢুকবে। আর এত লক্ষ্মী ভান্ডারের খোঁজ কিসের? আর বলো না ভাই, তোমার ভাইয়ের গ্রামে ব্যবসা চলছিল না বলি আসাম গেছে, আর দেখতেই তো পেছু সংসারে যা অভাব গেছি, তাই চেক করতে এলাম লক্ষ্মী ভান্ডার ঢুকেছে কিনা। হ্যাঁ ভাবি, তোমার চোখ মুখ দেখে আমি বুঝতে পারছি তুমি খুব পেরেশানের মধ্যে আছো। তা ভাবি, তোমাকে আমি একটা কথা বলবো, কিছু মনে করবে না তো? মনে করার আবার কি আছে, কি বলবেন বলেন। তাহলে শোনো ভাবি, তোমাকে আমি 1000 খানিক টাকা দিচ্ছি, এই টাকাটা রাখো, পরে তুমি আমাকে সময় মতন দিয়ে দিবা। কি আর বলবো ভাই আপনাকে, আপনি অসময়ে আমাকে অনেক বড় উপকার করলেন। হ্যাঁ ভাই, আপনাকেও আমার একটা কথা জিজ্ঞেস করার ছিল। আরে আপনি বলার দরকার নাই, তুমি তুমি করে বললেই হবে, কি জিজ্ঞেস করবে করো। ভাই, তোমার তো আবার বয়স হয়ে গেছি, তাহলে আর একটা বিয়ে শাদী করো। আর ভাবি, কি আর বলবো তোমাকে, পর পর 2টো মাইক মরলু, আমার নামই দিদিছে মাইক মরা। আর কি মেয়ে কেউ দিবে আমাকে? আর যদি সেরকম মেয়ে একটা পেতাম তাহলে বি করতাম। আরে, ওটা পাবেলের বউ মনে হচ্ছে না? আরে, ওসলে মাইক মার দোকানে হাসাহাসি করে কি কথা বলছি রে? তাহলে এটা তো পাবেলের মাকে জানাইতে হবে। কই গো চাচি, বাড়িতে আছেন? হ্যাঁ বাপ, কি হলো? চাচি, পাবেল তো বাইরে গেছে, তা ফোন টোন করে তো? কি জানি বাপ, সেই বৌমাই জানে। তা চাচি, পাবেল টাকা মাকা পাঠাইছে নাকি? ভাবিকে তো দেখলাম ওই মাগ মরার দোকানে খুব হাসাহাসি করছি। বেশ বাপ, বৌমা আসুক, দেওকে শুধাইছি টাকা ঢুকিছে কিনা। বেশ ঠিক আছে চাচি, তাহলে আমি আসি। বৌমা, পাবেল টাকা পয়সা পাঠাইছে নাকি? কেন ও টাকা পাঠাবে কেন? আমার লক্ষ্মী ভান্ডার টাকা ঢুকিছে, লেকিন তাই চেক করতে গেছিলাম। বৌমা, তুমিও তো রেগি রেগি কথা বলছো কেন? এখুনি তো তুমি কলিমের দোকানে হেসে হেসে কথা বলছিলা।
এমনিতেই তুমি তো বউ মানুষ আর ও তো বিবি মরা, তখন লোকে দেখলে কি ভাববে বলো তো? আমি যেতেই পারি? তোমার বেটা 1 মাস আসাম গেছে, 1 টাকাও ইনকাম নাই, আর তুমি খালি খাপটাই চেয়ে বসে থাকো। দাঁড়া, আমি ওই কাজ না করিও আমার নামে যদি দুর্নাম হয় আমি ওই কাজই করব। কি গো, তুমি হঠাৎ করে আবার এই সময়? আর বলো না ভাই, কালকে তোমার সাথে একটু হেসে হেসে কথা বলেছি বলি বাড়িতে উল্টো পাল্টা সব কি বলছি। কেন ভাবি, কি হয়েছে কি? দেখো ভাই, আমি তোমাকে অত কিছু বলতে চাই না, আমি তোমাকে একটা কথা বলতে চাই। হ্যাঁ বলো, কি বলবে? আমি তোমাকে বিয়ে করতে চাই, তুমি আমাকে বিয়ে করবা? হ্যাঁ, তুমি এসব কি বলছো? ছি 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 ছি, এসব লোকে শুনলে কি বলবে? আর লোকের কথা গুলি মারো তো, পয়সা না থাকলে লোকের কথার দাম নাই। বেশ, তুমি যখন বলছো আর তুমি তো আমার কথা শুনবে না, চলো তাহলে বিটা করিয়েই ফেলি। দেখলা তো, আমরা যেটা ভাবছিলাম সেটাই সত্যি হলো, শেষমেশ ওকে বিয়ে করেই ছাড়লো। দেখছো তো, এখনকার কোনো মেয়েদেরকে বিশ্বাস নাই। স্বামীরা বাইরে গেলেই এখনকার মেয়েরা অন্যরকম হয়ে গেছি। হ্যাঁ গো, কি দিনকাল এলু, এখনকার কেউ বুড়ু ছুড়ু মানছি না, একবারে টাকা দেখলি তার সঙ্গে চলে গেছি। তা তুমি একবার পাবেলকে ফোন করে দেখো না। হ্যাঁ গো, তুমি ঠিকই বলেছো, দাঁড়াও আমি একবার পাবেলকে ফোন করি। হ্যালো পাবেল। হ্যাঁ বল টিঙ্কু। এই তোর ব্যবসা হলো? কেন রে, কি হলো? এই তুই ওইসব বেচা কিনা বাদ দি, তাড়াতাড়ি তুই বাড়ি আয়, তোর মায়ের খুব শরীর খারাপ। বেশ ভাই, তুই আমার মায়ের দেখাশোনাটা করিস, আমি তাড়াতাড়ির মধ্যেই বাড়ি যাব। মা, ও মা। পাবেল, তুই এসছিস বাপ? হ্যাঁ মা, আমি এসছি। তা তোমার শরীর খারাপ শুনলাম যে? না বাপ, আমার শরীর খারাপ নাই রে, আমার মন খারাপ। কেন মা? তাইলে শুন বাপ। হ্যাঁ মা, তুমি এসব কি বলছো? না না মা, এসব হতেই পারে না, আমার ভালোবেসে বিয়ে করাবো। এই ভালোবাসার বিবি না কিসের বিবি চো, আমার সাথে গেলেই দেখতে পাবি। ওই সুন্দরী, তুমি একবার বাইরে এসো, তোমার চাঁদ পরা মুখটা আমি একবার দেখতে চাই। তুমি চাঁদ মুখ বলো আর হীরা মুখ বলো, আমি আর তোমার কাছে গেছি না, আমি এখানটি অনেক সুখে আছি। তা যে করেই হোক তোমাকে আমাকে তাড়াতেই হবে। এই তুমি এখানে কি করতে এসছো? আর তুমি জানো না আমি বিয়ে করেছি? রোজিনা, তুমি আমার সাথে এরকম করতে পারলে? আমি তোমাকে কতই না ভালোবাসতাম। আর তোমার ভালোবাসা পয়সা না থাকলে কোনো ভালোবাসাই মানায় না। আর দেখো ওই বাড়িতে কেমন ছিলাম আর এই বাড়িতে কেমন আছি, নিজের চোখেই তাকি দেখো। আর পাবেল, চেহারা তাকে আর কি দেখবি, চোখ পালচো, ইনকাম করা শিখগা। ইনকাম থাকলে কত মেয়ে লাইন দিবে, আর ওই শালা বুড়ু আজ আছে কাল নাই, উদে ওই মেয়ে বিধবা হলু বলি পালচো। আর ভাই, আমি কি ব্যবসা করতে গেলাম আসাম, শেষ পর্যন্ত আমার ভালোবাসার বিবিটাকেও হারিয়ে ফেললাম।